এই মঞ্চে পরিবেশিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে 2023-24 স্নাতকোত্তর শিক্ষাবর্ষের পরীক্ষা প্রচলিত নাটক দ্য সিগাল। নাটকটি লিখেছেন আন্তন চেকব, অনুবাদ করেছেন খায়রুল আলম সবুজ। নাটকটির নির্দেশনায় রয়েছেন রুদ্র সাজ্জাদ। সম্মানিত সুধী, নাটক চলাকালীন সময়ে অবশ্যই আপনার মুঠোফোনটি নিঃশব্দে রাখবেন এবং ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুলবেন না। ধন্যবাদ। তাহলে উপভোগ করুন নাটক দ্য সিগাল। মাশা, 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 এই কালো কাপড়ে তুমি কি পেয়েছো? সবসময় ওই একই রং। আমি ব্যাপারটা ঠিক বুঝি না। শোক পালন করছি আর কি। এখন পর্যন্ত যা বুঝলাম, জীবনে শোক ছাড়া আর কিচ্ছু নেই। আচ্ছা, কেন নেই? দেখো, আমি যতদূর জানি তোমার শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই আছে। আর তাছাড়া তোমার বাবা হয়তো তোরা ধনী নন, কিন্তু তার সংসারে টানাপোড়েন তো নেই, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, সুখের মূল সূত্র কি টাকা পয়সা? টাকা পয়সা তো একটা ভিখারিরও হতে পারে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু এসব শুধু ওই নাটক নোবেলেই সম্ভব। বাস্তবতার সাথে এর কোনো সামঞ্জস্য নেই। তুমি বরং আমাকে দেখো। আমার পরিবারে আমার মা আছে, আমার ভাই আছে, আর আমার দুটো বোন আছে, কিন্তু সর্বশেষ করলে আমার ইনকাম মাত্র কিছু। বাতাও, নাটক কি এখনই শুরু হবে? ও হ্যাঁ, নাটক তো এখনই শুরু হবে। মাশা, জানো আজকের নাটকটি কোস্টিয়া নিজেই লিখেছে, আর এই নাটকে অভিনয় করবে নিনা। ওরা দুজন দুজনকে বড্ড ভালোবাসে। এই নাটকে অভিনয়ের মাধ্যমে ওদের দুটি মন একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে। কিন্তু দেখো, আমাদেরই কিছু নেই। মাশা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। ও প্লিজ, তোমার কি মনে হয় আমি ভালোবাসা বুঝি না? বুঝি, খুব ভালো করেই বুঝি, কিন্তু তার সঠিক মূল্য দিতে পারি না। আর তুমি কথা বলা শুরু করলে হয় দার্শনিক হয়ে যাও, নয়তো শুরু হয় সেই টাকা পয়সা। আচ্ছা, দারিদ্রতা ছাড়া পৃথিবীতে আর কোনো দুর্ভাগ্য নেই? এদিকে তাকাও। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ছেঁড়া কাপড় পরে ওই রাস্তায় বসে থাকা অনেক ভালো। তবু যাক, বাদ দাও, ওসব তুমি বুঝবে না, আর আমি তোমাকে বোঝাতেও চাই না। যাও। কিছু কিছু কারণে গ্রামে থাকতে আমার একদম ভালো লাগে না। এক জায়গায় থাকলে অত সব করে যাবো তাও। এই ধরো, গতকাল রাতে 10টায় ঘুমিয়েছি আর আজ সকাল 9টায় উঠেছি। এত দীর্ঘ ঘুমের পর মনে হচ্ছে পরোটির সাথে মোমোসটা সেটা আছে। আন্টি, তোমার আসলে শহরে থাকা উচিত। ও, তোমরা এখানে কি করছো? নাটক তো শুরু হয়নি। নাটক শুরু হলে তোমাদের ডেকে দেবো, কেমন? এখন যাও। এই মারিয়া, তোমার বাবাকে একটু বলো তো, কুকুরগুলো এরকম বেঁধে না রেখে দিচ্ছে। সারা রাত চিৎকার করলে তো রাতে ঘুমানো যায় না। ওসব আমি বলতে পারবো না, তুমি কেন বলছো না? চলো যাই। হ্যাঁ, কোস্টিয়া, নাটক শুরু হলে আমাদের জানাবে কিন্তু। তাই বলে কি আজও কুকুরগুলো চিৎকার করে সারা রাত সবাইকে দাগিয়ে রাখবে নাকি? আন্টি, হ্যাঁ, এই দেখো, এখানে শুধু একটা বসার জায়গা আর একটা শুকনো গাছ, পেছনে একেবারে ফাঁকা, কিচ্ছু নেই। চমৎকার চমৎকার। কিন্তু মিনা যদি সময় মতো না আসে, তাহলে তো আমার সমস্ত চেষ্টাই ভণ্ডুর হয়ে যাবে। এছাড়া চাঁদের ইফেক্টও পাওয়া যাবে না। মিনার বাবা মা ওকে 24 ঘন্টা চোখে চোখে রাখে,
মানে এক মুহূর্তের জন্য ফসকানো যায়। এই তোমার চুলের এই অবস্থা কেন? মানে মাঝে মাঝে একটু চিরুনি শ্যাম্পু করা যায় না? আমার জীবনের দুঃখই তো এই জায়গায়। এখন বলে নয়, যখন বয়স কম ছিল তখন দেখতে আমি পাক্কা শাকচুন্নির মতন ছিলাম। ছেলেরাই কোনোদিন আমাকে পাত্তা দিল না। মায়ের আজ কি হয়েছে রে, এমন খিটখিটে হয়ে আছে কেন? আমার মা একটু কেস হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, এই দেখো আমার লেখা নাটকে রিনা অভিনয় করছে, সে করছে না, এইটুকু সে মেনে নিতে পারছে না। অদ্ভুত তো। হ্যাঁ অবশ্যই অদ্ভুত। একবার ভেবে দেখো, এইটুকু ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা মঞ্চে রিনা একটু আধিপত্য বিস্তার করবে, এটুকু তার সহ্য হচ্ছে না। অথচ তার মধ্যে যে প্রতিভা নেই তা কিন্তু নয়। সাধারণ একটা উপন্যাস পড়ে ঝরঝর করে কেঁদে ফেলে, আবার গড় গড় করে বলতে থাকে তার মুখস্থ থাকা কবিতা। কিন্তু হ্যাঁ, তার সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করা যায় না। শুধু তার প্রশংসাই করতে হবে, আবার উচ্ছ্বসিত হবে। ও শোনো, আমার মা কিন্তু দারুণ কৃপণ। হ্যাঁ, তার অ্যাকাউন্টে 70,000 রুবল আছে, কিন্তু কিছু টাকা চেয়ে দেখো, অমনি দেখেছে ভ্যাঁ করে কেঁদে দিই। গোষ্ঠীয়া, তুমি মনে করো তোমার বিয়েটা করো তোমার মা পছন্দ করে, এটা তোমার মাথায় ঢুকেছে আর এই কারণে তুমি খেপে আছো। কিন্তু তুমি যে পথ দিয়ে চলো সে পথ ভালোবাসে তোমার মা। আমার মা আমাকে ভালোবাসেন? বাসেন। ভালোবাসেন? বাসেন না। ভালোবাসেন? আসলে আমার মা আমাকে ভালোবাসে। বাসে নিবে কেন? সে এখনো নিজের মতো করে চলতে চায়, নতুন জামা কাপড় পরে বেড়ায়, প্রেম করে বেড়ায়, আর মনে করে থিয়েটারই সব। আরে থিয়েটার সব ঠিক আছে, কিন্তু তাই বলে পুরনো সেই ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে তো হবে না। কবেকার সেই ধারণা পর্দা খুললেই 3 দেয়ালের ঘর, ব্যাস। তাই বলে কি বিয়েটা ছাড়াটা সম্ভব? না, তা তো নয়। তাই বলে শতাব্দী পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে হবে? নতুন সময় এসেছে, নতুন সময়ের সাথে নতুন কিছু করতে হবে। না করলে কিছু না করো, তাই ভালো। আসলে আমি আমার মাকে খুব ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার মায়ের যে একটা জীবন, এটা একটা জীবন হলো কি এক লেখক পেয়েছে, সারাক্ষণ তার সাথে বসে কথা বলতে হবে, পত্রিকায় পর্যন্ত ওষুধ নিয়ে কথা হচ্ছে। আমাকে ব্যাপারগুলো মাঝে মাঝে কষ্ট দেয়। দেখো, আমি একটা সাধারণ ছেলে, সাধারণ, অথচ আমার মা একজন বিখ্যাত উকিল। ব্যাপারটা মাঝে মাঝে আমাকে আমার পরিচয়, আমি একজন জেলের ডাক্তার। আমার বাবারা একই বলছে। কিন্তু তার মাঝে যে প্রতিভা ছিল না তা কিন্তু নয়, সেও একজন বিখ্যাত অভিনেতা। আচ্ছা, এই লেখকটা কি ধরনের লোক রে বাবা? নিজে তো কিছু বলে না, আর আমিও কিছু বুঝি না। কি জানি, ওই যতটুকু জানি তার বয়স কম, 40-এর বেশি হবে না। তবে খুব দ্রুত খ্যাতি ছড়িয়েছে, আবার লেখাও নাকি খুব খারাপ। তাই না? তাহলে তো ভালো। এই লেখকদেরকে তো আমার বরাবরই পছন্দ। তরুণ বয়সে আমার দুইটা জিনিসের প্রতি ভীষণ আকর্ষণ ছিল। প্রথমটা হলো বিয়ে করা, আর দ্বিতীয়টা হলো লেখালেখি করা। পুরোটাই পুরোনো থেকে, হ্যাঁ। মনে হচ্ছে কে যেন আসছে। আন্টি, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও সামান্য পায়ের শব্দে আমার বুকের ভেতরটা আনন্দে টিপ টিপ করে ওঠে। এর চেয়ে সুন্দর কি কোনো কিছু পৃথিবীতে হতে পারে? এত সুন্দর। নীনা, শেষ পর্যন্ত তুমি এলে। দেরি করলাম নাকি? মনে হয় তেমন একটা দেরি করি। না, সমস্তটা দিন একটা চাপা আশঙ্কা আর ভয়ের মধ্যে কেটেছে। ভেবেছিলাম বাবা হয়তো আসতেই দেবে না। যাক, শেষমেশ এসে পৌঁছেছি। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তুমি কাঁদছিলে নাকি? না না, আমি আসলে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছিলাম।
একটু তাড়াতাড়ি শুরু করলে হয় না? আমার আবার 8 ঘন্টার মধ্যে ফিরতে হবে। বাবা কিন্তু জানেন না আমি এখানে আছি। আমি তাহলে সবাইকে ডাকতে যাচ্ছি। এই কষ্টিয়া কষ্টিয়া তোমরা থাকো, আমি গিয়ে সবাইকে ডেকে আনছি। আন্টি সে রাতে পূর্ণিমা ছিল। একবার অ্যাসিস্ট্যান্ট কাউন্টি অ্যাক্টর নিয়ে আমাকে আমার গান শুনে বলেছিলেন, আপনার গানের গলা কিন্তু দারুণ। যখন থেমে বললেন, দারুণ বাজ। জানো কষ্টিয়া, বাবা মা আমাকে এখানে আসতেই দেবে না। তাদের মতে মঞ্চে ওঠা নাকি বাউন্ডুলেপনা আর অশ্লীলতা। তারা ভাবে আমি এখানে আসবো আর মঞ্চে উঠে যাব। কিন্তু আমি কি করব বলো? এই মঞ্চ যে আমাকে টানে, ছুটিয়ে নিয়ে যায় সেই লেকের পাড়ে। আমি যেন এক গানছি। ইচ্ছা করে করছি ওটা, আমি দুজনকেই দেখাতে চাইছি। নিনা, এই নির্জনে শুধু আমরা দুজন, আশেপাশে কেউ নেই। না না, কেউ একজন আসছে। না, কেউ আসছে না। আমি তোমাকে ভালোবাসি। চুপ। ঠিক আছে, তোমার মঞ্চ তৈরি আছে, আমরা নাটকটা শুরু করি। কি হলো, ভয় হচ্ছে? বুক কাঁপছে? সাংঘাতিক। তবে তোমার মাকে নয়, ট্রিগরিনকে ভয় করছে। এমন একজন বিখ্যাত লেখক, আবার তার সামনে আমি অভিনয় করব? না বাবা, আমার লজ্জা করছে। আচ্ছা, ট্রিগরিনের বয়স কত? সে কি যুবক? হ্যাঁ। কি চমৎকার লিখেন তিনি। কে পড়ে ওসব? আমি তো পড়ি। তোমার লেখা আমার ভালো লাগে না, কেমন যেন জীবন্ত চরিত্র নেই। জীবন্ত চরিত্র? তোমার লেখায় শুধু কথা কথা আর কথা। নাটকে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আর ওদেরকে জড়িয়ে থাকবে নানা রকম গল্প। তবেই না হবে না। ঠিক আছে, পরের নাটক আমরা সেভাবেই। সেই রাতে বসন্তে পূর্ণিমা ছিল, সেই রাতে বসন্তে পূর্ণিমা ছিল। ইস, দারুণ ঠান্ডা এখানে। শোনো, তোমার গ্যালোসটা পরে নাও। আরে এই ঠান্ডায় কিছু হবে না, আমি বেশ গরম আছি। কেমন একগুঁয়ে হয়ে যাচ্ছ। তুমি একজন ডাক্তার এবং খুব ভালো করেই জানো এই ভেজা ভেজা বাতাসটা তোমার জন্য খুবই খারাপ। তবু মানুষকে ইচ্ছে করে বিপদে ফেলতে চাও। কাল সারা রাত শুধু শুধু খোলা আঙিনায় বসে থাকবে। আশ্চর্য! আইনের সঙ্গে গল্পে এমনই মেতেছিল যে ঠান্ডা লাগছে সেটাও খেয়াল করোনি। তোমার ওকে ভালো লাগে কথাটা স্বীকার করতে তো দোষ নেই। আমার বয়স কত জানো? 55 চলছে। তাতে কি হয়েছে? পুরুষ মানুষের কাছে বয়স কোনো বিষয়ই না। আর দেখতে শুনতে তুমি এখনো বেশ। মেয়ে মানুষ আকর্ষণের সব ক্ষমতাই তোমার আছে। হয়তো বা, কিন্তু এ ব্যাপারে আমার কি করার আছে বলো? হ্যাঁ, তোমার এই আদর্শের আকর্ষণে মেয়েরা পঙ্গপালের মতো ছুটে আসে, তোমার প্রেমে পড়ে। মেয়েদের সাথে সম্পর্কের কথা উঠলেই তোমরা একটি বিশেষ দিক ইঙ্গিত করো, কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক আমার খুবই ভালো, যাকে বলে পবিত্র। আর মানুষের সাথে আমি সবসময় সৎ থাকার চেষ্টা করেছি। সেজন্যই তো তুমি আমার। এই তোমার স্বামী আসছে। আশ্চর্য, নির্ভেজা। আনন্দ ঘন ঘটনা ছিল সে।
আচ্ছা, আপনি স্বাধীনকে চেনেন? পেভন সামিনোইচ স্বাধীন, বিখ্যাত কৌতুক অভিনেতা। ও মাই গড, রাইট লোবের ভূমিকায় সে অসম্ভব সুন্দর অভিনয় করে। আচ্ছা, তার সাথে কি আপনার কথা হয়? ম্যাডাম, ম্যাডাম। জামারায় তুমি তো দেখছি সবাই ফসিলগুলোর খোঁজ খবর নিচ্ছ। তারা কে কোথায় আছে তা আমি কি জানি? তা অবশ্য ঠিক বলেছেন আপনি। হাই স্বাধীন, এখনকার যুগে আসলে তার মতো অভিনেতা নেই। আসলে বুঝলেন, থিয়েটারের দিন দিন অবনতি হচ্ছে। আগেকার সেই পল্লবিত সুবিশাল বৃক্ষ এখন আর নেই। অর্থহীন কাণ্ডটাই কেবল পড়ে আছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সে ধরনের সুদক্ষ অভিনেতা অভিনেত্রী এখন আর নেই বললেই চলে। এটা তেমন সত্য, কিন্তু সামগ্রিক দিক চিন্তা করলে এখনকার অভিনেতা অনেক ভালো, তারা অনেক এগিয়ে যাচ্ছে। আর এখনকার অভিনেতারা অনেক উন্নত। আমার মনে হয় তারা আরো ভালো করবে। এই ব্যাপারে আসলে আমি আপনার সাথে একমত হতে পারলাম না, কারণ ব্যক্তিগত মতামতের পক্ষে বা বিপক্ষে বলার কোনো ইচ্ছেই আমার নেই। এই ট্রিপলেট নাটক কখন শুরু করবে? এই তো মা, এখনই শুরু হবে, একটু অপেক্ষা করো। ও, অপেক্ষা অপেক্ষা, ওকে। ও হ্যামলেট, speak no more. Thou turnest mine eyes into my very soul, and there I see such a black and green spot as will not lift their feet. বাহ, চমৎকার, চমৎকার। And let me bring the heart, for so I shall, if it be made of penetrable stuff. ভদ্র মহিলা মহোদয়গণ, আমাদের নাটক এখনই শুরু হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ভদ্র মহিলা মহোদয়গণ, দ্রুত আসুন আর আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করুন প্লিজ, জলদি। আমাদের নাটক শুরু হয়ে যাবে এখনই। নাইস নাইস। মহিলা ও মহোদয়গণ, আমাদের নাটক এখনই শুরু হতে যাচ্ছে। সো নাটক শুরু হচ্ছে। সকল মানুষ, তিতির, হরিণ, সিংহ, রাজহাঁসের দল চলে গেছে। চলে গেছে তারা মাছ আর সমুদ্রে রতলান্তের নীরব মাছেরা, মাকড়সা আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী। চলমান সকলে তাদের দুঃখের পালা সম্পূর্ণ করে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপর সহস্র সহস্র বছর ধরে কোনো জীবন্ত কিছু প্রসব করেনি এই ধরিত্রী। সর্বকাল জয়ী শক্তি তাদের রূপান্তর করেছে পাথরে, পানিতে আর মেঘে। সকল জীবাত্মা একটি মাত্র আত্মার কাছে বিলীন হয়ে গেছে। সেই একীভূত আত্মা হলাম আমি। এই আমি। আমার মাঝে আলেকজান্ডার, সিজার, নেপোলিয়ন, শেক্সপিয়ার থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিঞ্চিৎকর কীটের আত্মা বিলীন হয়ে গেছে। আমি ভুলিনি কিছুই ভুলিনি আমি। মনে আছে সব সব। এগুলো সব ওই বিলুপ্ত সিম্বলিস্টদের কাজ। মা, আমার মাঝেই নতুন করে বাঁচবে পৃথিবীর প্রতিটি একক প্রাণী। আমি একা। শত বছরে আমি শুধু একবার কথা বলি। আমার কণ্ঠস্বর জনশূন্য ধরিত্রীর বুকে শোকাতুর প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে। সেই গভীর শূন্যকূপে প্রবিষ্ট কয়দিন ন্যায় আমি জানি না আমি কে, আমার পেছনে কি আছে, সামনেই বা কি। শুধু এতটুকু জানি, নির্ধারিত নিয়তি আমার।
অন্ধকারের রাজপুত্রের সাথে আমার অবিরাম লড়াই, সেই শাশ্বত, সেই নিষ্ঠুর তিক্ত যুদ্ধে শাশ্বত বস্তু শক্তিকে সমূলে বিনাশ করে আমি একদিন বিজয়ের মুকুট পরব। হয়েছে, আমার প্রতিপক্ষ অন্ধকারের রাজপুত্র এদিকে আসছে। আমি তার রক্তাভ লাল চোখ দেখতে পাচ্ছি, ঠিকই দেখতে পাচ্ছি। জাফরের গন্ধ না? হ্যাঁ। ইফেক্টটা কিন্তু দারুণ এসেছে। মা, এখানে কারো অস্তিত্ব নেই মানুষ ছাড়া। ইস, তুমি আবার হ্যাক খুলেছো। না, তুমি দেখে ঠান্ডা না লাগে ছাড়বে না। বড় বড় বলছি। ডাক্তার দেখি অন্ধকারের রাজপুত্রের উদ্দেশ্যে হ্যাঁ ঢুকিয়েছে। ব্যাস, অনেক হয়েছে। নাটক বন্ধ কর, নাটক শেষ, নাটক বন্ধ কর। তুমি এমন কেন করছো? যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আর নাটক করতে হবে প্লিজ। নাটক শেষ হয়ে গেছে, প্লিজ আসো। কোস্টিয়া, কোস্টিয়া। ও ভদ্র মহিলা ও মহোদয়, আমার মনে ছিল না যে নাটক লেখা এবং তাতে অভিনয় করা শুধুমাত্র উঁচু শ্রেণীর মানুষদের কাজ। তাদের একচ্ছত্র অধিকারের জায়গায় নাক গলিয়ে আমি ভুল করেছি। আমি শুধু বলতে চাই, সরি, এমন কেন করছে? আইরিনা, দারুণ রাখতে অভিমান। কিন্তু আমি তোকে তেমন কিছুই বলিনি। তুমিও কোমল অনুভূতিতে আঘাত করেছো। আরে ও তো নিজেই বললো এটা কৌতুকের মতো, আর আমিও সেভাবে নিয়েছি। ও হয়তো বলেছে কৌতুক, কিন্তু তোমার কৌতুক ভাবা একদম উচিত হয়নি। এমন আচরণ করছে যেন মনে হচ্ছে এটা মাস্টারপিস বানিয়েছে। উফ, আমার ধৈর্য এমন আক্রমণাত্মক খোঁজা, আমার ধৈর্য কি সন্ধ্যার মতো তপস্যের ধৈর্য পর্যন্ত ভেঙে যাবে না। সরি, আমাকে মানতেই হবে আমাদের কোষ্টিয়া দিন দিন অর্থহীন ভাবে দাম্ভিক আর অহংকারী হয়ে যাচ্ছে। কিন্তু সবকিছু তো তোমাকে খুশি করার জন্য করছে। ও তাই, তা তো ভালো। কিন্তু ও তো যেন তেন কোনো নাটক বাছেনি, যত সব বস্তা পচা আবেগপূর্ণ উক্তি শুনতে আমাকে বাধ্য করছে। কি যেন শিল্পের নতুন ফর্ম, সৃজনশীলতার নতুন দিক উন্মোচন। মাই ফুড, এই যে শুনে রাখো, এসব ফর্ম যাই বলো আমার কাছে নিজের বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, তুমি বোঝার চেষ্টা করো, লেখকের কাজই তো নিজের চিন্তা প্রকাশ করা। হ্যাঁ, এটা ঠিক, আমি মানছি প্রকাশটা যেন ভালো হয় সেই চেষ্টা তাকে করতে হবে। কিন্তু ওর বয়সই বা কত বলো? ও তো ছোট মানুষ, তাই না? লিখুক না ওর মতো করে। তাতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেগুলো শুনতে আমাকে কেন বাধ্য করবে? আমি তা চাই না। আরে জুপিটার, আপনি কেন এত রেগে যাচ্ছেন? আহ, দেখুন, আমি কোনো জুপিটার নই, আমি একজন মহিলা। আমার এমন কেন লাগছে? আমার বিবেক না, আমি মনে হয় আমার ছেলের কোমল মুখে আঘাত করে ফেললাম। কোস্টিয়া, কোস্টিয়া, কোস্টিয়া! কি দেখছি? প্লিজ মার্শা, দেখো না আমার ছেলেটা কই গেল। কোস্টিয়া, কোস্টিয়া, কোথায় তুমি? মনে হচ্ছে নাটক আর হবে না। এর থেকে ভালো আপনাদের সাথে একটু সময় কাটানো যাক। আপনারা সবাই ভালো তো? বাহ, তুমি কিন্তু সত্যি দারুণ অভিনয় করনি না? তোমার যেমন চেহারা তেমনি কণ্ঠ, প্রতিভা আছে তোমার। প্রতিভা নষ্ট করা পাপ, বুঝলে? একজন বড় অভিনেত্রীর যে যে গুণ থাকা প্রয়োজন তোমার মধ্যে তার সবই আছে। সে যে আমার অনেক দিনের স্বপ্ন।
কিন্তু এই স্বপ্ন ইচ্ছে স্বপ্ন সে আর কখনো সত্য হবে না। সে কি কেউ বলতে পারে? এসো তোমার সাথে ট্রিগরির পরিচয় করিয়ে দেব। বরিস আলেক্সেভিচ ট্রিগরি। দেখা করে ভালো লাগলো। আপনার সবগুলো লেখাই আমি পড়েছি, কি ভালো লিখেন আপনি। আমার লজ্জা পাচ্ছ কেন? বরিস কিন্তু সত্যি বিখ্যাত একজন লেখক, যেমন নম্র তেমনি ভদ্র। পুরুষ মানুষ হলে কি হবে, ভীষণ লাজুক। দেখো না কেমন লজ্জা পাচ্ছে। কি অদ্ভুত নাটক, তাই না? না মানে একটা শব্দও বুঝিনি, তবে ভালো লেগেছে। আপনি বেশ নিষ্ঠার সাথে এই অভিনয়টা করলেন, দৃশ্যগুলো সুন্দর। আচ্ছা, এই লেকটাতে অনেক মাছ আছে তাই না? হ্যাঁ, আছেই তো। জানেন, মাছ ধরা কিন্তু আমার একটা নেশা। ইস, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতেই হবে। সে কি, কিছুক্ষণ বসো না। না না, আমার সত্যি যেতে হবে। বাবা জানলে এতক্ষণে। ইস, তোমার বাবা না কেমন যেন। যাবে যাবে যখন ঠিক করেছো যাও, কিন্তু মনে রেখো আমি কিন্তু তোমাকে এত সকাল সকাল ছাড়ি। আমিও আপনাদের সাথে আরো একটু থাকতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলুন। এই, ওর একা যাওয়া ঠিক হবে না, ওর সঙ্গে কেউ একজন যাক। কেউ একটা যাক। না না, কেউ যেতে হবে না। এই না, থেকে যাও না। প্লিজ আমাকে যেতে দিন। আরে থেকে যাও না। আমার সত্যিই থাকা অসম্ভব। মাত্র এক ঘন্টা থেকে যাও, অন্য একদিন থাকবো। এখন যাই, বাই বাই। হাই। আহা, বেচারির বড়ই দুর্ভাগ্য। সবাই কি বলা বলি করছে জানো? ওর মা মারা যাওয়ার পর ওর বাবাকে ওর বাবার সবল সম্পত্তি দিয়ে গেছে, আর ওর বাবা অমনি আরেকটা বিয়ে করে বসলো। ওর সৎ মা সব আত্মসাৎ করে নিয়েছে। বেচারি ঠিক সব নেই। আরে ওর বাপটা একটা পশু, এটা নির্দ্বিধায় বলা যায়। এই জায়গাটা কেমন ভেজা ভেজা লাগছে। চলো তো সবাই ভেতরে যাই, আমার না অলরেডি পাঁচই মতো শুরু করেছে। চলো চলো। আচ্ছা চলো। ট্রিগরি, এসো তবে। তবে যে যাই বলুক, নাটকটি আবার দুর্দান্ত লেগেছে। মেয়েটি যখন একাকিত্বের কথা বলে আর রক্তচক্ষুর আরবি ভাব হয়, তখন আমার হাত কাঁপছিল। নাটকটি আমার দুর্দান্ত লেগেছে। এই নাটকে কিছু একটা আছে বিশুদ্ধ, ভরং শূন্য। ট্রিপলেট, ট্রিপলেটকে আমার অবশ্যই প্রশংসা করা উচিত। ট্রিপলেট। এর মধ্যে সবাই চলে গেছে, আরে আমি তো আছি। আপনি আছেন? এদিকে মাসা আমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, আমার তাকে একদম সহ্য হয় না। ও কোস্টিয়া, শোনো না, তোমার নাটকটি আমার দুর্দান্ত লেগেছে। তুমি লেখা চালিয়ে যাও, তুমি খুব প্রতিভাবান, তুমি লেখা থামিও না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার লেখা চালিয়ে যাওয়া উচিত? অবশ্যই অবশ্যই তোমার লেখা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু একটু গভীর বিষয় বেছে নেওয়া উচিত। ক্ষমা করবেন, মিনা কোথায় আছে জানেন? ও একটা গুরুত্বপূর্ণ কথা, শিল্পকর্ম সম্বন্ধে তোমার একটা সুনির্দিষ্ট ধারণা থাকা উচিত, কারণ তুমি যা লিখছো তা তোমাকে পরিষ্কারভাবে জানতে হবে। মিনা কোথায় আছে জানেন? বাড়ি চলে গেছে। তাহলে আমি কি করব? আমার যে তাকে লাগবে। আমি আসি। ও কোস্টিয়া, শোনো না, শোনো শোনো, একটু থেকে যাও, বসো না। না না, আমি একটু বসতে পারবো না, প্লিজ। কোস্টিয়া, 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 একটু ভেতরে এসো। তোমার মা অস্থির হয়ে আছেন, তোমাকে খুঁজছেন। তাকে বলো আমি চলে এসেছি। আর আশা প্লিজ, আমাকে আর বিরক্ত করো না। আমাকে একটু একা থাকতে দাও, তোমাদের হাত জোর করে বলছি, একটু একা থাকতে দাও, একটু। আপনাকে আমার কিছু কথা বলার আছে, বলা প্রয়োজন। আপনি হয়তো জানেন আমি আমার বাবাকে একদমই পছন্দ করি না, আর আপনাকে আমার বাবার থেকেও আপন মনে করি। আমারই দুর্ভাগ্য, আর এই দুর্ভাগ্যের কথা আমি কাউকেই বলতে পারি না। আমি কোস্টিয়াকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আশ্চর্য, কেমন গোলমেলে ব্যাপার দেখো দেখি। এখানে সবাই সবার প্রেমে পড়ে যাচ্ছে।
এই লেকে নিখাত জাদু আছে। তাহলে আমি কি করতে পারি? বলো আমাকে, বলো। কেমন আছেন আইরিনা? ও মাশা, এসো এদিকে এসো তো, আমার পাশে এসে দাঁড়া। আমাকে একটু দেখো তো ভালো করে। কি কিছু বুঝলে? তোমার বয়স মাত্র 22, আর আমাকে দেখো, আমার বয়স তোমার চেয়ে দ্বিগুণ। এই যে ডাক্তার, দেখো দেখি আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ছোট লাগে? অবশ্যই আপনাকে। তাহলেই দেখো, আমাকে ছোট কেন লাগে জানো? কেন আমি না তোমার মতো বসে থাকি না, সারাক্ষণ কাজ করি। এই যেমন মনে করো, রিহার্সাল করি, ক্লাবে যাই, জিমে যাই, সবসময় গতির মধ্যে। আর তুমি তুমি নিথর নিস্তব্ধ, তোমার মধ্যে কোনো গতি নেই। কিন্তু আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আমি যেন 1000 বছর পার করে জীবনটাকে পেছনের দিকে টেনে চলেছি। জানেন, জীবনটা একটা পোশাকের মতো, আমার পেছনে সেটা ধীরে ধীরে এগোচ্ছে। প্রতি মুহূর্তেই মনে হয় এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। জানি কথাগুলো অর্থহীন, তবে মনের এই অবস্থা বেশি দিন থাকবে না, ঠিক হয়ে যাবে। ও মাশা, তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু আমার চেহারার ব্যাপারে দারুণ সজাগ, নিজেকে সবসময় মেইনটেইন করি। আর তুমি প্লিজ মাশা, এভাবে নিজেকে শেষ হতে দিও না। এই আমাকে দেখো না, আমি তোমার বেছে বেছে কাপড় পরি, হাল ফ্যাশনের চুলও বাঁধি। তোমার কি মনে হয় আমি কখনো ড্রেসিং গাউন কিংবা চুল বাঁধা ছাড়া বাইরে যাব? ইম্পসিবল, এমনকি বাগানেও না। তাহলে আজ আমরা সবাই খুব খুশি, তাই তো? অনেকদিন পরে একটা আনন্দঘন পরিবেশ তো পাওয়া গেল। আনন্দ কেন জানো? আমাদের সৎ মা এবং বাবা ভারে বেড়াতে গেছে 3 দিনের জন্য পূর্ণ মুক্তি। কি যে ভালো লাগছে বলেই বোঝাতে পারবো না। 3 দিন অন্তত আপনাদের সাথে শান্তিতে কাটাতে পারবো। বাহ নীনা, তোমাকে তো বেশ মিষ্টি লাগছে, তুমি একদম ঝলমল করছো। সত্যি তুমি অপূর্ব সুন্দর। তবে সামনাসামনি এতটা প্রশংসা করা উচিত নয়, এতে অবশ্য দুর্ভাগ্য বয়ে আসে। বরিস আলেক্সেভিচ গ্রিগরি, কোথায় গেলে? উনি মনে হয় লেকের পাড়ে আছেন, মাছ ধরছেন। এই ব্যাপারে লোকটির কোনো অরুচি নেই। কুষ্টিয়ার নাটক থেকে একটু পড়ে শোনাও না নীনা প্লিজ। ও মাশা, তুমি চাইলে শোনাতেই পারি, কিন্তু কি করব বলো, কেমন যেন ছাড়া ছাড়া জমে না। ও যখন পড়ে ওর চোখ দুটো কেমন ঝলঝল করে, চেহারাটাও বাংশুতে হয়ে যায়, তার কণ্ঠে একটা কষ্ট কষ্ট ভাব আছে, দেখতেও কবি কবি লাগে। সবাইকে শুভরাত্রি। নেট্টুসা, নেট্টুসা। আরে কি হলো? কি আর হবে, যথারীতি ঘুমিয়ে গেছো তুমি। ঘুমালাম কোথায়? ঘুমাইনি তো। এই, তোমার না এখন ওষুধ খাবার সময়, খাচ্ছ না কেন? কিসের ওষুধ খাবো? ডাক্তার তো কোনো ওষুধই দিচ্ছে না আমাকে। ওষুধ এই 60 বছর বয়সে? শান্ত হলে কি মরতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, তোমাকে 2 ফোঁটা ভ্যালিডিয়ান ড্রপ দিয়ে দিচ্ছি। এতে অবশ্য তুমি বসন্তেও ফিরে যেতে পারো নেট্টুসা। হ্যাঁ, যেতে পারে, আবার নাও যেতে পারে। তার মানে কি ডাক্তার? মানে কিছু না। এই ডাক্তার বাজে বকো না। আচ্ছা আচ্ছা,
খাবারের সময় হয়ে গেছে, সবাই খেতে চলে আসুন। এই শোনো, দেখবে মাসা গিয়ে ভেতরে খাবার খেয়ে খানিকটা গিলে নিয়েছে। আরে বেচারের কত দুর্ভাগ্য। বেচারি টেচারি কিছু না, ওসব বাজে কথা। হ্যাঁ, বাজে কথা। এই কথা তো তোমার জন্য বলা সহজ। জীবনে যা চেয়েছো তাই তো পেয়েছো। উফ, ঠিক এই কারণে গ্রামে থাকতে আমার একদমই ভালো লাগে না। এর থেকে শহরের নির্জন কোনো হোটেলের কক্ষে বসে নাটকের সংলাপ মুখস্থ করা কি যে আনন্দের। শহরের ব্যাপারটাই আলাদা। শুধু শ্বাসকে জীবন খুঁজে ফিরি কোথায় কোথায়। আরে বাহ, সবাই এখানে, সুপ্রভাত। আরে নীনা, তোমাকে তো আজকে বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ। শুনলাম আপনি নাকি নীনাকে নিয়ে আজকে শহরে যাচ্ছেন। হ্যাঁ, তাই ভাবছি। কিন্তু যাবেন কি করে? আজ তো সকলেই ব্যস্ত, রায় তোলার কাজ করছেন। কোনো ঘোড়াই তো আজকে বাইরে নেই। কোন ঘোড়া মানে? কোন ঘোড়া আমি কি করে জানবো? কেন? গাড়ির ঘোড়াই তো আছে। গাড়ির ঘোড়া? অসম্ভব, আমি আজকে কোনো গাড়ির ঘোড়া বের করতে পারবো না। দেখো, এত কিছু আমি জানি না, আমাকে আজ যেতে হবে, ব্যাস। হাই ম্যাডাম, কৃষিকাজের কষ্টটা যদি একটু বুঝতেন। আবার সেই পুরনো গল্প। যাও, গ্রাম থেকে ঘোড়া আনানোর ব্যবস্থা করো। স্টেশন পর্যন্ত না হয় আমি হেঁটেই যাবো, কিন্তু আজ আমাকে মস্কোতে যেতেই হবে। এ ব্যাপারে আমি আপনার কাছে ইস্তফা দিলাম। আপনার অন্য ম্যানেজার দেখুন গিয়ে, আমি ওসব কাজ করতে পারবো না, আমি চললাম। What? তুমি কি বলে? কত বড় সাহস তোমার! দেখেছো পেট্রো সাহেব, প্রতিবার গ্রীষ্মে আমার নিজের বাড়িতে আমারই সামনে। না, এই অপমান আর আমি মেনে নেবো না। এর সম্মুখে আমি আর হবো না। আসলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এসব দেখতে দেখতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। বলি না, বলি না, যে কটা ঘোড়া আছে এখনই বেঁধে নিয়ে আসো, এখনই। ভেবে দেখো, গাড়ির ঘোড়াগুলোকে পর্যন্ত মাঠে ছেড়ে দিয়েছে। ও এরকমই কর, প্রতিদিন আমাকে বিপদে ফেলে। আমার আমার অস্থির লাগে, নিজেকে অসুস্থ মনে হয়। দেখো, ছুঁয়ে দেখো আমাকে, আমার শরীর কেমন কাঁপছে। ওর এই বদরাগী স্বভাবের জন্য আমার ওকে সহ্য হয় না। তুমি কি একা? হ্যাঁ, মানে আমি কি করছো? এই গাঞ্জিটাকে মারতে আমার প্রাণ পাখিটাই বেরিয়ে যাচ্ছে, তাই তোমার পায়ে গেছে রাখো। কুষ্টিয়া, কি করছো তুমি? তোমার কি হয়েছে আমাকে বলো। একদিন এই গাঞ্জিটার মতো করেই আমি আমাকে মারবো। কুষ্টিয়া, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি তো এমন ছিলে না, আর এমন তো তোমাকে মানায়ও না। মানায় না? আমাকে তুমি প্রত্যাখ্যান করেছো, আমাকে তুমি ভালোবাসো না, এমনকি আমাকে তোমার সহ্য হয় না। কুষ্টিয়া, কুষ্টিয়া, এদিকে আসো। শোনো, তুমি দিন দিন এমন খিটখিটে কেন হয়ে যাচ্ছ? কি হয়েছে তোমার? তোমার কথাবার্তায় কেমন যেন হেয়ালি। তোমার কথার একটা শব্দ আমি বুঝি না। মনে হচ্ছে আমার পায়ের কাছে তোমার সেই মৃত গাঞ্চি। গত রাতে আমার নাটকের ব্যর্থতা থেকে এসব শুরু হয়েছে। হ্যাঁ, অন্য সাধারণ মানুষেরা যেমন দেখেছে আমার নাটক ভালো হয়নি, ঠিক তুমি তেমনি ধরে নিয়েছো আমার কোনো প্রতিভা নেই। কত সহজে বুঝলাম আমি, কত সহজে। মনে হচ্ছে কেউ যেন আমার মাথার ভেতরে পেরেক ঢুকাচ্ছে, আমার অহমিকা জীবনী শক্তি যেন চুষে খাচ্ছে। ওই তো সে আসছে। তার চাল চলন দেখে মনে হয় নিজেই যেন একটা হ্যামলেট, আবার হাতে একটা বই আছে যেন একটা বিষধর সাপ, শুধু কথা কথা আর কথা। নীনা, নীনা, সূর্য তোমাকে এখন কেমন করে চইল, তাতে তুমি ঝলসে গেছো। ঝিকিমিকি করছে তোমার হাসি, সূর্যের আগে গলে গলে যাচ্ছে তোমার চোখ।
ভালোই হলো। আমি আর তোমাকে বিরক্ত করব না। কখনো দোষী নেই, পান করে ভদ্র, সবসময় কালো কাপড়, এক সাধারণ স্কুল মাস্টার তাকে খুব ভালো। বরিস আলেক্সাইভিচ কেমন আছেন? ও মাশা, মাশাআল্লাহ রে। ও তুমি নীলা, ভালো। তবে একেবারে অপ্রত্যাশিত ভাবে আজ আমরা চলে যাচ্ছি, হয়তো আমাদের আর দেখা হবে। যদি এমন হতো, যদি তোমার এই বয়সটাতে আমি ফিরে যেতে পারতাম, তাহলে বুঝে নেওয়া সহজ হতো তোমার মনে কি চলছে, তোমার চিন্তা, তোমার অনুভূতি সব। যদি আমিও ক্ষণিকের জন্য ট্রিগারিং হতে পারতাম, কেন? বারে তাহলে বুঝতে পারতাম বিখ্যাত হলে কেমন লাগে। বিখ্যাত হলে কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে তা জানি না, কোনোদিন ভেবেও দেখি। হবে দুটোর মধ্যে যে কোনো একটা, হয় তুমি আমার খ্যাতিটাকে একটু বাড়িয়ে দেখছো, হয়তো খ্যাতিটিতে কিছুই না। কি চমৎকার জীবন আপনার। আরে এর মধ্যে চমৎকারের কি দেখলে? ও আমাকে লিখতে হবে, আর যাই। ও নীলা, তবে তুমি খোঁচাটা কিন্তু আমার একটা দুর্বল জায়গা থেকে বেশ ভালো লাগছে, আবার একটু রাগও হচ্ছে। চলো আজ না হয় গল্পই করি। কোথা থেকে শুরু করা যায়? হ্যাঁ, মনে করো চা। এই চা থেকে আমার দিবানিশি আগুন। আমার শুধু একটাই ধ্যান, আমাকে লিখতে হবে, শুধু লিখতে হবে, লিখতে আমাকে হবে। এর মাঝে এমন একটা কিছু আছে যার কারণে একটা উপন্যাস শেষ না হতে আমি আরেকটা ধরি, এরপর আরেকটা, এই তো অবিরাম লিখছি। এর মাঝে চমৎকারের কি দেখি? এই যে আমি এখন তোমার সাথে আছি, কি ভালো লাগছে। সত্যি বলতে কিছুটা যন্ত্রণা অনুভব করছি, কিন্তু এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না টেবিলে আমার একটি উপন্যাস পড়ে আছে, সেটা আমাকে শেষ করতে হবে। আমি আমার পাঠকদের কোনোদিন দেখিনি, তবে কিছু কিছু কারণে তাদেরকে আমার নির্দয় এবং সন্দেহপ্রবণ মনে হতো। আমার লেখা নতুন কোনো নাটক মঞ্চায়ন হলে মনে হতো তরুণরা হয়তো এর বিরোধিতা করবে, আর প্রবীণরা হয়তো এটাকে গ্রাহ্যই করবে না। ও সে সমস্ত দিনের কথা মনে করা যায় না, এটা এখন মানসিক যন্ত্রণায় কাটে। আমি অত শত কিছু বুঝি না, আপনার এই সাফল্যই কিন্তু আপনার মাথাটা খেয়েছে। সাফল্য? এর মাঝে সাফল্যের কি দেখলে? আমি তো নিজেকে এখনো ভালোবাসতে পারিনি। আমি যা লিখি তাও আমার ভালো লাগে না, আর মাঝে মাঝে তো আমার নিজের লেখা আমি নিজেই বুঝতে পারি। আমি ভালোবাসি এই নির্জন দিঘি, এই গাছপালা, আর এই নির্মল আকাশ। প্রকৃতির কাছে আমার যত ঋণ, এরা আমার মাঝে এক ধরনের আবেগ জাগে, আমাকে লিখতে বাধ্য করে। বরিস আলেক্সেভিচ ট্রিগুরিন, কোথায় তুমি? ও আমাকে ডাকছে, আজই আমাদের চলে যেতে হবে। বিশ্বাস করো, আমার যেতে ইচ্ছে করছে না। কি সুন্দর, কি অপূর্ব, কি নতুন। এদিকে আসো। ওই যে বাগানে ঘেরা বাড়িটা দেখছেন, হ্যাঁ ওটা আমার মায়ের। সেখানেই আমার শৈশব কেটেছে। সত্যি জায়গাটা দারুণ সুন্দর। এটা গাঞ্জি, তোষ্টিয়া মেরেছে। কি লিখছেন? বরিস আলেক্সেভিচ, কি লিখছেন? না, হুট করে একটা গল্প মাথায় এলো, তাই একটু টুকে রাখলাম।
তোমার মতোই একটা তরুণী এই লেকের পাড়ে বাস করতো। গাংচিলের মতোই সে লেকটিকে খুব ভালোবাসত। গাংচিলের মতোই ছিল মুক্ত ও স্বাধীন। হঠাৎ হঠাৎ এইখানেই কেউ একজন এলো, মেয়েটিকে দেখল। লোকটি করার মতো আর কিছুই পেল না, শুধু একটা মৃত গাংচিলের মতো মেয়েটিকে ধ্বংস। Boris Alexeyevich Trigon এই কি হলো? আমরা যাচ্ছি। জীবন বেদনা। আপনি লেখক বলেই কথাগুলো বলছেন, চাইলে আপনার লেখাতে ওগুলো ব্যবহার করতে পারেন। আমি কুষ্টিয়াকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তার যদি কিছু একটা হয়ে যেত, আমি বোধহয় শেষ, আর বাঁচতেই পারতাম। কিন্তু কিন্তু আমি ঠিক করেছি, আর একদমই না। আমার হৃদয়ে তার জন্য যে ভালোবাসা আছে সেটাকে আমি শেষ করে ফেলবো। কেমন করে? কেমন করে? এই 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 আমি ঠিক আছি। কি করে? কি করে? মেধাদত্তকে বিয়ে করে। এই স্কুল মাস্টারকে? ঠিক ধরেছেন। কেন? কেন আবার কি? হ্যাঁ, কেন আবার কি? যে ভালোবাসার কোনো ঠিকানা নেই, কোনো গন্তব্য নেই, মরীচিকার মধ্যে শুধু দূরে সরে সরে যায়, তার জন্য তো বসে থেকে কোনো লাভ নেই। ও শ্রীগরিন, আপনি যেখানে জানেনই না কার জন্য বসে আছেন, সেখানে কিসের অপেক্ষা? আমি বিয়ে করে ফেলবো। বিয়ে করে ফেললে সব ঠিক হয়ে যাবে। আর যাই হোক, এক ধরনের তো পরিবর্তন আসবে, তাতেই চলবে। নে, আর একটু চলবে। আর নেওয়া ঠিক হবে না। কি আর নেওয়া ঠিক হবে না? খাবো আর মরে যাবো। জীবনটা তো একটাই। আচ্ছা, ওভাবে তাকিয়ে আছেন কেন? প্লিজ ওভাবে তাকাবেন না। মেয়েরা যে কত মদ খেতে পারে এটা আপনি ভাবতে পারেন, সেটা ভিন্ন কথা। কেউ ওপেনলি খায়, কেউ সিক্রেটলি, আমাদের মতো। আপনি বড্ড ভালো লোক, চলে যাচ্ছেন, খারাপ লাগছে সত্যি। সত্যি বলতে
আমারও যেতে ইচ্ছে করছে না। তাহলে থেকে যান। তাও সম্ভব। ছেলেটা ছেলেটা একটা বোকার মতো কাজ করেছে, নিজেই নিজেকে গুলি করে আহত করেছে। আবার শুনেছি আমাকে নাকি মল্লযুদ্ধের চ্যালেঞ্জ করেছে। কেমন একটা থমথমে ভাব, সবসময় কেমন যেমন করে, নিজে নিজে যন্ত্রণায় কাটাচ্ছে। ও চায় শিল্পের একটা নতুন চেহারা দিতে, ভালো এ নিয়ে কাজও করছে। কিন্তু আচ্ছা তুমিই বলো, যেখানে নতুন আসে পুরাতন কি সেখানে থাকতে পারে না? এ নিয়ে এত গোল বাঁধবার কি আছে? সে একটু ঈর্ষা করায়, যদিও তা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। কিচ্ছু না। আমার স্কুল মাস্টার, সে অতি সাধারণ, কিন্তু তার একটা সুন্দর মন আছে। তার ভালোবাসার কোনো খাদ নেই। জানেন, আমার না তার আর তার মায়ের জন্য ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, কি সব বলছি। আপনি ভালো থাকেন, আমি শুধু তাই চাই। আপনার সাথে আমার এই সম্পর্কটুকু ভীষণ ম্যাটার করে। বই পাঠাবেন। আর হ্যাঁ, চিঠিতে ওই শ্রদ্ধেয়াটাই কিছু লিখবেন না, প্লিজ না। একদমই না। লিখবেন সেই বাড়িয়াকে, যার কোনো স্থান নেই, যার কোনো উদ্দেশ্য নেই। ও ঠিকই, ভালো থাকবেন। Oh my God. Mwah. জোর পাখি জোর ঠিক হলো। ভাগ্য পরীক্ষা করলাম। দেখলাম নাটকে নামা ঠিক হবে কি হবে না। এ বিষয়ে যদি কেউ আমাকে একটু উপদেশ দিতে পারতো। এই ব্যাপারে কোনো উপদেশ দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আপনি চলে যাচ্ছেন, এইটুকু নিন। এর এক পাশে আপনার নাম খোদাই করা আছে, আর অন্য পাশে দিবারাত্রি বইয়ের নাম। সত্যি দারুণ সুন্দর। এই জন্য বললেও কখনো না কখনো তো আমার কথা মনেই পড়বে আপনার। হ্যাঁ নিশ্চয়ই মনে পড়লে সেই সূর্যদীপ্ত উজ্জ্বল দিনে তোমাকে যেমন দেখেছিলাম সেই দিনটির কথাই মনে পড়ে। আচ্ছা তোমার মনে আছে, এই তো সপ্তাহখানেক আগে তুমি ধবধবে সাদা কাপড় পরে দাঁড়িয়েছিলে, আর সিটের উপর পড়েছিল ছোপ ছোপ রক্তমাখা নিহত সাদা গাঞ্জি। আমরা গল্প করছিলাম। হ্যাঁ, গাঞ্জি। কেউ একজন আসছে, আর কথা বলা হলো না। যাবার আগে আমাকে 2 মিনিট সময় দিয়ে যাবেন প্লিজ। এখন আমি যাই। তুষার, তুমি বরং থেকেই যাও। আর এমনিতেও তো তোমার বাতের ব্যথাটা তেমন একটু কমেনি। যেতে পারবে বলে মনে হয়? পারবো। আচ্ছা, বসুন। কে গেল? নীনা? হ্যাঁ আমি মনে হয় তোমাদের মাঝে ব্যাঘাত সৃষ্টি করবো। যাই হোক, আমার গোছগাছ সব শেষ। উফ, বড্ড হয়রান হয়ে গেলাম। দিবারাত্রি পাতায় শিল্প লাল 11 12 কি আছে? আচ্ছা তোমার কাছে আমার কোনো বই আছে? হ্যাঁ আছে, ওই যে প্রিয়তমের পড়ার ঘরের কোনার সেফটিতে রয়েছে। লাল 11 12 কি আছে সেখানে? পেট্রোসা, তুমি বরং থেকেই যাও। তুমি চলে যাচ্ছ, আমার একা মন টিকতে চায় না। কিন্তু তুমি শহরে গিয়ে অবাক করবে কি বলো তো? তেমন বিশেষ কিছু না, আমার জন্য তো 2 সমান। লক্ষ্মী বোন আমার, আমি বলি কি তুমি এখানেই থাকো, মন খারাপ করো না কেমন? আর হ্যাঁ, ঠান্ডা কিন্তু লাগাবে না। আমার ছেলেটাকে রেখে যাচ্ছি,
একটু বুঝিয়ে শুনিয়ে রেখো আদর যত্ন করো। ও যে কেন এমন আত্মহত্যার চেষ্টা করলো আমি বুঝলাম না, হয়তো বা কখনো বুঝতে পারবো না। আমার মনে হয় কি ঈর্ষা, ও ত্রিগুণকে একদমই সহ্য করতে পারছে না, তাই যত দ্রুত সম্ভব ত্রিগুণকে এখান থেকে নিয়ে যাওয়ার মঙ্গল। ও মনে করে ওর এখানে কোনো অধিকার নেই, ওরা পরিণত বেঁচে আছে। ছেলে বড় হচ্ছে, সাথে সাথে আত্মমর্যাদাও বাড়ছে। ওর বিষয়টাও তখন ভাবতে হবে। তুমি তো জানো পেট্রোসা, আমার সকল উদ্বেগের কারণ আমার একমাত্র ছেলে। আসলে ওর জন্য আমার কিছু একটা করা দরকার। আমি বলি কি, তুমি ওকে কিছু টাকা পয়সা দিয়ে যাও, ওর ভালো কোনো কাপড় চোপড় দেখছো না, গত 3 বছর ধরে সেই একই পুরোনো জ্যাকেট পরে ঘুরছে। ভালো একটা টপকপ পর্যন্ত নেই ওর। আমার কাছে কিছু টাকা আছে সত্যি, কিন্তু তুমি তো জানোই আমি একজন অভিনেত্রী। আমার কস্টিউমের যে বিল আসে তা আমাকে ফুতুর করার জন্য যথেষ্ট। আরে না, তুমি খুব ভালো। আর এ কারণে আমি তোমাকে শ্রদ্ধা করি। এই পেট্রোসা, কি হলো? ট্রিপলেট, ট্রিপলেট, দেখো না তোমার আন্টি কেমন যেন করছে। বসো তো এখানে। ট্রিপলেট, মা, এতে ভয় পাওয়ার কিছু নেই, আন্টি মাঝে মাঝে এমন হয়। ঠিক আছো তো? পরিমাকে ডাকো। বলি না, ঠিক আছে, একটু শুতে পারলেই ঠিক হয়ে যাবে। আন্টিকে ভেতরে নিয়ে তবে শহরে কিন্তু আমি যাবোই। আচ্ছা বাবা, যেও এখন ভেতরে যে বিশ্রাম করো। সাবধানে যেও, কেমন? বাবা, একদম ভয় পেয়ে গেছিলাম। মা, তুমি আন্টিকে 1002 প্রবল দিলেই তো পারো। তার গ্রামে মন টিকে না, শহরে গিয়ে কিছুদিন কাটিয়ে আসতে পারে। দেখো, আমার কাছে কোনো টাকা নেই, আর আমি তো কোনো ব্যাংকার নই, আমি সামান্য অভিনেত্রী। আমার ব্যান্ডেজটা পাল্টে দেবে মা, তুমি তো ভালো পারো। ডাক্তার আসতে হচ্ছে দেরি করবো না। ওই তো সকাল 10টায় আসার কথা ছিল, এখন আর। বসো, এখানে বসো। তোমার ব্যান্ডেজটাতে একটা সাদা পাগড়ির মতো লাগছে। জানো, সেদিন একজন জিজ্ঞেস করলো তুমি কোন দেশের লোক। ইস, জায়গাটা তো বেশ শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরটা ব্যথা লাগছে না বাবা? বাবা, আমি বলি কি, আমি তো কিছুক্ষণ থাকবো না, তুমি প্লিজ আর ওই বন্দুকটা নিয়ে খেলা করো না, কেমন? ঠিক আছে মা। তোমার হাতটা কত সুন্দর মা। মনে আছে আমি তখন ছোট ছিলাম, আমাদের বাড়ির উঠোনে একটা ধোপাকে কয়েকজন মিলে ধুম মেরেছিল, তুমি তার সেবা করার জন্য বারবার যাচ্ছিলে, তোমার মনে আছে মা? না বাবা, সেসব আমার কিচ্ছু মনে নাই। তারপর দুজন ব্যালে ডান্সার ছিল আমাদের বাড়িতে, তুমি তাদের সাথে প্রতিদিন বিকেলে কফি খেতে, সেটা মনে আছে? তা অবশ্য আমার মনে আছে। ছোটবেলার ওইটুকু সময়ে আমি তোমাকে কাছে পেয়েছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু মা এখন তো তুমি ছাড়া আমার আর কেউ নেই, নিনাও নেই, এখনো তোমার ওই লোকের কথা মতো কেন চলতে হবে? না বাবা, তুমি ওকে ঠিক বুঝতে পারনি। আমার জীবনে আমি ঠিক ছোট্ট কোনো পুরুষ দেখেছি, ত্রিগুণ তার মধ্যে সত্যি ভিন্ন রকম। ও সত্যি বিশেষভাবে সম্মানিত একজন ব্যক্তি। সম্মান? কিসের সম্মান? ওর কোনো সম্মান নেই, ওকে আমি মল্লযুদ্ধে ডেকেছি আর আর ও আমার ভয় ভাগছে। তুমি তাকে ভুল বুঝছো, আমি নিজে তাকে যেতে বলেছি। হ্যাঁ, তোমার ওই সম্মানিত লোক। এখানে আমরা মা ছেলে তাকে নিয়ে ঝগড়া করছি, আর খোঁজ নিয়ে দেখো ও নিশ্চয় কোনো বাগানে অথবা কোনো ড্রয়িং রুমে বসে আমাদের নিয়ে ঠাট্টা মশকরা করছে। না হয় দেখবে, হয় নিনার প্রতিভা আবিষ্কার করার চেষ্টা করছে, না হয় নিজের প্রতিভা নিনার কাছে জাহির করার চেষ্টা করছে। আহ, চুপ কর ট্রিপলেট। তার সম্পর্কে ধরনের অশোভনীয় উক্তি তোমার মুখে মানায় না। আমি তাকে শ্রদ্ধা করি, তুমি আমার সামনে অন্তত এগুলো বলবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তুমি চাও যে তুমি যেমন তাকে প্রতিভাবান মনে করো এবং তাকে শ্রদ্ধা করো, আমিও তাই করি। কিন্তু মা, তুমি জানো ট্রিপলেট মিথ্যা বলে না, আমার পক্ষে তাকে শ্রদ্ধা করা সম্ভব না। তুমি তো দেখছি আস্তে আস্তে হিংসুটে হয়ে উঠছো। সাধারণ
সাধারণ মানুষরা যখন নিজেদেরকে অসাধারণ মনে করতে শুরু করে তখন তারা সত্যিকারের প্রতিভাবান মানুষকে হেয় করে আর নিন্দা করে। তুমিও ঠিক তাই করছো এবং করে আনন্দ পাচ্ছ। সত্যিকারের প্রতিভার কথাই যদি বলো তাহলে তোমার অথবা তোমার ওই সম্মানিত লোক থেকে কোনো অংশে প্রতিভা আমার কম নেই। আর শোনো, তোমার এই ফুটো কর্তৃত্ব আমি মানি না। তোমাকে অথবা তোমার ওই সম্মানিত লোককে আমি গুনি না। পদার্থ কোথাকার স্টপিট। হ্যাঁ, আমি তো অপদার্থ। যাও, তোমার ওই নাট্যমঞ্চে ফিরে যাও, সেখানে গিয়ে থার্ড ক্লাস চরিত্র অভিনয় করো। যাও। আমি জীবনে কখনো কোনোদিন কোনো থার্ড ক্লাস চরিত্র অভিনয় করিনি। এখান থেকে বেরিয়ে যাও বলছি, আমাকে একা থাকতে দাও। এই, তুমি কি পারো? কোন যোগ্যতা আছে তোমার? একটি নাটকের দৃশ্য পর্যন্ত সুন্দর করে লিখতে পারো না, আমার মুখে বড় বড় কথা। তুমি একটা অর্থলোভী, একটা হার কিপ্টেড। কাঁদবে না বলছি, একদম কাঁদবে না। চুপ। লক্ষ্মী ছেলে আমার, তোর মা একটা অসুখী ডাইনি মহিলা। বিশ্বাস কর বাবা, জীবনে এর জন্য আমি কখনো সুখ পাইনি। তুমি মাকে ক্ষমা করিস বাবা, তোর মাকে ক্ষমা করিস। আমাকে একটু বোঝো, একটু বোঝো। আমার কাছে তুমি নেই, নীরাও আমাকে আর ভালোবাসে না। আমার লেখা ফুরিয়ে গেছে, আমার জীবনে কোনো উদ্দেশ্য নেই, কোনো আশা নেই, কোনো হতাশ হও না বাবা, হতাশ হও না। তাকাও আমার দিকে, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে আজই চলে যাবে। তোমার নীনা আবার তোমাকে ভালোবাসবে। তোমার নীনা তোমারই থাকবে। দেখো, চোখ মুছো। সব ঠিক হয়ে গেল না? হয়েছে। তাহলে এবার ট্রিগনের সাথে মল্লযুদ্ধের বিবাদটা মিটিয়ে নাও না। ঠিক আছে, তুমি যা বলবে তাই। কিন্তু হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে পারবো না। এদিকে ব্যান্ডেজটা না হয় ডাক্তার মামাই করে দাও। এই তো, যদি কখনো আমার জীবন প্রয়োজন মনে করো তো নিয়ে যেও। আমাদের গাড়ি কিন্তু এক্ষুনি এসে যাবে। যদি কখনো আমার জীবন প্রয়োজন মনে করো তো নিয়ে যেও। তোমার জিনিসপত্র সব তৈরি? আচ্ছা, আমরা কি আর একটা দিন থেকে যেতে পারি না লক্ষ্মীজি? আর একটা দিন? আমি জানি এখানে তোমাকে কে টানছে। নিজেকে একটু সংযত করার চেষ্টা করো। সে তোমাকে নেশাগ্রস্ত করেছে, কিন্তু এখনো অন্তত তোমার নেশা কেটে যাওয়া উচিত। ত্রিগণী, আচ্ছা, তুমি তো আমার বন্ধু, তাই না? খুলে দাও না শিকল, ছেড়ে দাও না আমাকে। সে কি এখনই মনে হয়? ও, এক সাংঘাতিক আকর্ষণ। মনে হচ্ছে এত কাল আমি যা চেয়েছি ঠিক যেন তাই। হায় ত্রিগণী, কত সামান্যই না নিজেকে জানো। জানি তো, যৌবনে ভালোবাসার সময় হয়, দুবেলা খেয়ে বেঁচে থাকার যুদ্ধ করেছি। কোনো না কোনো সম্পাদকের দোরগোড়ায় ধর্ণা দিয়ে দিতেই সময়গুলো কখন যে ফুরিয়ে গেছে। কিন্তু আজ হঠাৎ করে যেন সব ভাঙতে,
আমার না পাওয়া ভালোবাসা আজ আমার কাছে ফিরে এসেছে। আমাকে ইশারায় ডাকছে, বলছে তাকে অনুসরণ করতে। বলো কেমন করে তাকে রেখে চলে যাই? প্লিজ কি করি, নিজেকে একটু সামলানোর চেষ্টা করো। কেন? আমি কি এতটাই গৌরব করছি যে তুমি আমার সামনে অন্য মেয়ের কথা শোনাচ্ছ? আমি জানি তুমি আর তোমার মধ্যে নেই, তবুও তুমি আমার অপূর্ব সুন্দর, তুমি আমার জীবনের শেষ পাতা। ঠিক করে তুমি আমার সুখ, তুমি আমার গর্ব, তুমি আমার আনন্দ। জীবনে এক মুহূর্তের জন্য তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি আর বাঁচবো না জীবনে, আমি পাগল হয়ে যাবো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ওঠো, কেউ চলে আসবে, ওঠো। আসতে দাও, তোমাকে ভালোবাসতে তো আমার কোনো লজ্জা নেই। তুমি যদি আত্মহারা হতে চাও, আমি তোমাকে আত্মহারা হতে দেব না। তুমি শুধু আমার, তুমি কেবলই আমার। তোমার কপাল, তোমার এই মুখ, সব 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 আমার। বিশ্বাস করো ঠিক করে, এই পৃথিবীতে একমাত্র আমিই তোমাকে সত্যি কথা বলি। তুমি কেন বোঝো না? বলো বলো, আমাকে ছেড়ে যাবে না, বলো বলো। আমার নিজের কোনো ইচ্ছা শক্তি নেই। সত্যি বলতে কোনোদিন তা ছিল না, কিন্তু মেয়েরা যে কেন আমাকে চায় আমি বুঝি না। ঠিক আছে, তুমিই আমাকে নিও, উড়ে নিয়ে যাও যত দূর তুমি চাও, শুধু তোমার থেকে কখনো আলাদা হতে দিও না। তুমি আমার, শুধুই আমার। আচ্ছা, তুমি বরং থেকেই যাও। এমনিতেও তো তোমার তেমন তাড়াহুড়া নেই। আগামী সপ্তাহে শেষ দিকে আসো তাহলে। না, একসঙ্গেই যাব। তোমার যেমনটা ইচ্ছা, চলো তাহলে আমরা যাই। আচ্ছা যাও, আসছি। সারা ও তুমি, আমরা তো আর চলে যাচ্ছি। জানতাম আমাদের আবার দেখা হবে। বরিস অ্যালেক্সেভিচ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি থিয়েটারে যোগ দেব। আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছি। আগামীকালই যাচ্ছি ওই মস্কো, সেখানেই আপনার সাথে দেখা হবে। সত্যি? এই শুনো, সামুদ্রিক বাজারের কাছেই থেকো, আর পৌঁছে আমাকে জানাবে। আমার ঠিকানা মোলসানো বোকাস রোহনস্কি হাউস। এখন যাই? না না, এক মিনিট একটু। ও নীনা, সত্যি সুন্দর। তোমার সাথে আবার দেখা হবে, ভাবতেই যেন আনন্দের মনটা ভরে যাচ্ছে। ভালো লাগছে তোমার এই মহিলা চোখ, আমি আবার তোমার শরীর মুচকি হাসি, তোমার দেবীর মতো পবিত্র পূর্ণ প্রকাশ আবার দেখতে। ও দেখা হবে।
সারাদিন কোষ্টিয়া কোথায় কোষ্টিয়া কোথায়, তাকে ছাড়া সে একদমই চলতে পারে না। একদম ঠিক বলেছো মাসা, বুড়োটা খুব চমৎকার, বুঝলে? মাসা, আকাশের অবস্থা দেখেছো? গত 3 দিন ধরে কেমন থমথম করছে, আবহাওয়া খুবই বিশ্রী। দেখেছো লেকের ঢেউগুলো কেমন তীব্র হচ্ছে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা মাসা, বাগানের ওদিকটার ওই ভাঙা মঞ্চটা ভেঙে ফেললেই তো পারে, তাই না? এটা আজকাল কেমন জরাজীর্ণ কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকে। আর ওর পেছনের ওই শুকনো গাছটা বাতাসেতেই কেমন শো শো শব্দ করে। গত রাতে ওইখান দিয়ে যাবার সময় আমার মনে হচ্ছিল কেউ একজন ওখানে কান্না করছে। ওয়াও, গ্রেট। আর কিছু আছে তোমার? বলছিলাম চলো বাড়ি যাই। না, মাসা, আমি যাচ্ছি না। বাচ্চারা 3 দিন হলো খাওয়া দাওয়া করছে না। ওসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, ক্ষুধা পেলে মেট্রিওনা খাওয়াবে। ঠিক আছে, কিন্তু ও গত 3 দিন তোমাকে একবার দেখে। উফ, তুমি একবার চিন্তা করেছো তুমি দিন দিন কি বিরক্তিকর হয়ে যাচ্ছ? আগে তো মাঝে মাঝে দর্শন আওড়াতে, এখন তো সারাদিন বাচ্চা আর বাড়ি, বাচ্চা আর বাড়ি, আর কোনো কথা নেই তোমার। চলো না মাসা, বাড়ি যাই। তুমি যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ওমা, কি দারুণ পরিবর্তন! একদম বসার ঘরটা পড়ার ঘর বানিয়ে ফেলেছো। হ্যাঁ, কোষ্টিয়ার জন্য বানানো হয়েছে। এখন সে চাইলেই হাঁটা চলা করতে পারে, আর নিরিবিলি চিন্তাও করতে পারে না। মাসা, আমার বোন কোথায় গেল? ও আইরিনা স্টেশনে গিয়েছে রিকর্ডিংটা আনতে। মজার ব্যাপার দেখো, আমি এখানে এত অসুস্থ, অথচ আমাকে ওষুধ দেবার মতন একজন লোক নেই এখানে। আরে আমি তো আছি, বলো না কি নেবে? 2 ফোঁটা ভ্যালেরিয়ান ড্রপ নেই টুকুই নেই। এই ডাক্তার তুমি থামবে, সবসময় তোমার দর্শন আমার শুনতে ভালো লাগে না। মাসা, দেখো না আমার বিছানাটা রেডি হয়েছে কিনা। সে তো অনেক আগে হয়ে গেছে পিউদার। এই যে চলো। হ্যাঁ, আসি। জানো ডাক্তার, বলো। ভেবেছিলাম কোষ্টিয়াকে একটা গল্পের প্লট দেব, নাম হবে অনেক স্বাদ ছিল যার। তরুণ বয়সে ভেবেছিলাম লেখক হবো, হতে পারিনি। কেন রাষ্ট্রীয় অ্যাটর্নি হতে চেয়েছিলে? তা তো হয়েছে। হতে চাইনি, এই কিভাবে কিভাবে যেন হয়ে গেছে। ও কোস্টিয়া, তোমার লেখায় ব্যাঘাত ঘটালাম না তো? না না, তেমন কোনো অসুবিধা। ও শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। 2 বছর আগে তোমার নাটকে নীনা অভিনয় করেছিল। না মানে সে আমি এমনি জিজ্ঞেস করছিলাম সে এখন কেমন আছে, এই আর কি। আচ্ছা, হয়তো ভালোই। না আমি শুনলাম সে নাকি এক অদ্ভুত জীবনযাপন করছে, এই কারা যেন বলছিল। সে অনেক বড় ঘটনা। আরে একটু সংক্ষেপে বলোই না। ওই তো সে যে বাড়ি থেকে পালালো, তারপর ত্রিগরিনের সাথে প্রেম, তা তো তুমি জানতে। হ্যাঁ সেগুলো আমি জানতাম। এরপর তার একটা বাচ্চা হয়, বাচ্চাটা মারা যায়, তারপর ত্রিগরিনের ভালোবাসা কমে যায়। এভাবে তার জীবন অনেকটাই বিপর্যস্ত হয়েছে। আর থিয়েটারের ক্যারিয়ারের কি হলো? সেটা তো মনে হয় আরো আছে। শুরুতে মস্কোর একটা থিয়েটারে যোগ দিয়েছিল। খুব বেশি ভালো কোনো চরিত্রে অভিনয় করতে পারেনি, তবে হ্যাঁ সে কান্নাটা খুব ভালো। তার মানে প্রতিভা কিছু একটা ছিল, কি বলো? ওই তো, কি আর বলবো। ও তারপর সে যখন এখানে এলো, সে তো আসে। আমি এখানে আসার পর তার অনেকগুলো চিঠি পাই। চিঠিগুলোতে সে তার দুঃখ লুকাতে পারে, কিন্তু যতটুকু মনে হয়েছে সে চেষ্টা করেছে কোনো অভিযোগ না করার। তো তার চিঠির ভাষা ছিল খুব ধারালো, আর সবগুলো চিঠির শেষে সে লিখত কাঁদছে।
ভালো কথা, সে তো এখন এখানেই আছে। এখানে? হ্যাঁ, এখানে মানে এই শহরেই আছে, একটা হোটেলে উঠেছে। মাসাকে নিয়ে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সে দেখা করেনি। আর এদিকে আসবে বলেও মনে হয় না, কারণ ওর বাবা মা তো ওর মুখে দেখতে চায়। মিনা বড় ভালো ছিল। ছিল হয়তো। মনে হচ্ছে মায়ের শব্দ পাচ্ছি। মা, ট্রিপলে কেমন আছে বাবা? শুভ অপরাহ্ন। শুভ ভেতরে অপরাহ্ন। প্রিয়ত নিকোলাই মিচ, কেমন আছে? আরে ঠিক করে বেশ। মাশা কেমন আছে? ভালো আছে। মনে আছে আমাকে? থাকবে না, বিয়ে করেছেন অনেক আগে। সেই স্কুল মাস্টার। ট্রিপলে দেখো, পরিস তোমার জন্য এই পত্রিকাটি এনেছে। এতে তোমার শেষ গল্পটি ছাপা পেয়েছে। অনেক ধন্যবাদ। এবার কিছুদিন আছেন তো? না, আজই ফিরতে হবে, মস্কো আমার একটা কাজ আছে। ঠিক আছে। শরতের বিকেলগুলো কি সুন্দর, তাই না? জানো তো, বিলম্বিত শরতের বিকেলে আমরা যখন এখানে থাকি, সবাই মিলে লোটো খেলতে বসে যায়। মনে আছে প্রতিশা? ছোটবেলায় কিন্তু আমাদের সাথে আমাদের মাও খেলতো। দিব্যি মনে আছে। এই বরিস, তুমি তো খাবার আগ পর্যন্ত আমাদের সাথে লোটো খেলতে পারো। এই এটা তো ভালো হবে। চলো না লোট খেলি। হ্যাঁ, খেলাটা যদিও একটু ঢিমাতালে, কিন্তু একবার আয়ত্তে আসলে বেশ মজা পাবে। চলো। হ্যাঁ, চল, 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 খেলাটা করে। তোমাকে আমি খেলাটা শিখিয়ে দিচ্ছি। আসো। তুমি বরং কোষ্টিয়াটি নিয়ে এসো। আচ্ছা। কোষ্টিয়া, তুমি খেলবে না বাবা? না মা, আমি এখানেই ভালো আছি। আচ্ছা। গ্রিগোরিন আমার গল্প পড়েও দেখেনি, সে শুধু নিজেরটাই পড়েছে। একটা দাগও নেই আমার গল্পে। ভালো ভালো। কে ওখানে? কে? কে ওখানে? হ্যালো? রিনা, তুমি তুমি নীনা? নীনা, আমি বিশ্বাস করতে পারছি না আমাদের আবার দেখা হবে। এখানে কেউ আছে? না, কেউ নেই। গরম। এটা ড্রয়িং রুম ছিল না? হ্যাঁ, ছিল তো। তোমাকে একটু দেখতে দাও। কতদিন তোমাকে দেখি না। আমি কি খুব বেশি পরিবর্তন হয়ে গেছি? না না, তুমি তো সবচেয়ে সুন্দর। শুধু একটু হালকা হয়েছে আর চোখটা একটু ডাগর হয়েছে। নীনা, আমি তো জানতাম তুমি এখানে আছো। তুমি আমার সাথে কেন দেখা করোনি? তুমি যে হোটেলে ছিলে, আমি সেখানে প্রতিদিন গিয়েছি।
কখনো দিনে কয়েকবার। তোমার জানালার নিচে ওই ভিখারির মতো দাঁড়িয়েছিলাম। ভয় হতো যদি তুমি আমাকে ঘৃণা করো। না লক্ষ্মীটি, কেঁদো না, কেঁদো না লক্ষ্মীটি, প্লিজ আমাকে কেঁদো কাঁদতে না, দাও, কেঁদো না। দয়া করে আমাকে কাঁদতে দাও। 2 বছর ধরে আমি একবারও কাঁদিনি। মনে আছে ট্রিপলেভ, এখানে আমাদের কত সুন্দর সময় ছিল। গানে গানে আমাদের ঘুম ভাঙতো। আমি তোমাকে ভালোবেসেছি আর খ্যাতির স্বপ্ন দেখেছি। আর আমি তোমাকে ঘৃণা করেছি, অভিসম্পাত করেছি, তোমার প্রতিটা চিঠি, প্রতিটা ছবি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি। কিন্তু আমি প্রতি মুহূর্তে জানতাম আমি তোমাকে ভালোবাসি। আমার আমার দেহের প্রতিটা ইঞ্চি জানতো আমি তোমাকে ভালোবাসি। তুমি যে পথে হেঁটেছো সে পথগুলোই আমি চুমু খেয়েছি আর মনে করেছি সেই স্মৃতি, যে স্মৃতিতে আমার আমার আনন্দের একমাত্র কারণ ছিল তোমার একটা হাসি। আমার হাঁটার পথের ধুলো তুমি চুমু খেয়েছো। এ কথা তুমি কেন বললে? আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। না নীরা, আমি একটা গাংচিল। না না, তা নয়। আমি একজন অভিনেত্রী। তাতে এবার কি পার্থক্য আছে? সেও এখানে, তাহলে সেও, তাতে কি আসে যায়? সে আমার থিয়েটারকে অবিশ্বাস করেছে, আমার স্বপ্ন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বলে হাসতো। ধীরে ধীরে আমারও তার উপর অবিশ্বাস নেমে এলো, ভালোবাসার চির ধরলো, হিংসা হলো। তারপর বাচ্চা নিয়ে অভিরা বুঝবে আমার অভিনয় খারাপ হতে লাগলো। এই দুটো হাত কোথায় রাখবো, বাচ্চা কিভাবে দাঁড়াবো, কিভাবে কথা বলবো কিছুই বুঝতে পারতাম না। কি করবো কিছুই বুঝতে পারতাম না। কিছুই হচ্ছে না জানার যে জ্বালা, তা তুমি বুঝবে না ট্রিপলেভ। আমি একজন অভিনেত্রী না, আমি একটা গাংচিল। না আচ্ছা ট্রিপলেভ, তোমার মনে আছে তুমি একটা গাংচিল মেরেছিলে? হঠাৎ করে একটা মানুষ আসলো, তাকে দেখলো, তাকে ধ্বংস করলো, শুধু একটা গল্প তৈরি করার জন্য, শুধু একটু সময় কাটানোর জন্য। না, তাও নয়। আচ্ছা, আমি কি যেন বলছিলাম? ইস, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আসি লক্ষ্মী। নীরা, নীরা, প্লিজ যেও না। আবার না। মনে আছে ট্রিপলেভ, আমাদের কি সুন্দর সময় ছিল। আমরা একে অপরকে ভালোবাসতাম,
অজান অর্থহীন আলো ছড়ায়। সাদা সারসেরা ডাকে না আর খোলা মাঠে। ঘুবড়ে পোকাদের শব্দ, ঘুবড়ে পোকাদের শব্দ। হায় ঈশ্বর, তাকে চলে যেতে যেন কেউ না দেখে। না দেখলেও কিন্তু তার সীমা থাকবে না। কোথায় গেল ছেলেটা? ট্রেপ্লেন ভাগ্নে, ট্রেপ্লেন। আপনি আমাকে যে জিনিসের কথা বলেছিলেন সেটা কিন্তু আমার উজ্জ্বল থেকে গেছে। এই যে, এটার কথাই তো আপনি আমাকে বলেছিলেন, এই গানটি। না, মনে পড়ছে না, একদম মনে পড়ছে না। ও কিছু না মনে হয়, নির্ঘাত আমার ওষুধের কেসে কিছু একটা ঘটেছে। ইথারের বিস্ফোরণ। দাঁড়ান, আমি একটু দেখে আসছি। হায় ঈশ্বর, সেদিনের সেই শব্দটার কথা মনে পড়ে আমার চারিদিকে কেমন অন্ধকার হয়ে এসেছিল। কিছু হবে না। বললাম না কিছু হয়নি। শুনুন বরিস, আপনার সাথে আমার একটু কথা ছিল। 2 মাস আগে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, আমেরিকার চিঠি। এই সম্পর্কে আপনার কাছ থেকে আমার কিছু কথা ছিল, এই নিয়ে আমার ভীষণ উৎসাহ। শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব আইরিনাকে নিয়ে চলে যায়। ঘটনাটি কিন্তু ঘটে গেছে, আসলে এগুলির সত্য। কোস্টিয়া নিজেকে গুলি করেছে।